তাই না? তাহলে সেটা কি বলছে যে নিচেরটার থেকে উপরেরটা কতটুকু সরে যাবে? নিচেরটা বেস। এখন যদি নিচেরটা সরে যায় তার নিচে এটা লাম্বারের ক্ষেত্রে হবে না, কারণ তার উপরের নিচেরটা তো বেজে আটকাই আছে। কিন্তু দেখেন পায়ের ক্ষেত্রে দেখেন হাঁটু উপরেটা আটকে আছে, নিচেরটা সরে যাওয়ার সম্ভাবনা বেশি, তাই না? সো যেটা সরে গেল সেটার উপর নির্ভর করতেছে। এখন কি 25% সরলো না, কারণ আমাদের কিছু অ্যাঙ্গেল আছে, কিউ অ্যাঙ্গেল বলে হয় এটাকে, কিউ বহুত অ্যাঙ্গেল আছে যেটাকে আমরা বলি কোয়াড্রিসেপস অ্যাঙ্গেল। তো কোয়াড্রিসেপস কিউ অ্যাঙ্গেলটা কোথায় আছে? কিউ অ্যাঙ্গেলটা আঁকতে হয় নর্মাল একটা বোনের দুইটা দুই জায়গা, এই জন্য হয় না, দুইটা দুই জায়গার বোন। এইদিকে বুঝলেন? হচ্ছে না। আচ্ছা তাও ধরি খেয়াল করেন, এখান থেকে একটা টান এমনি গেল, এখান থেকে একটা টান গেল, বুঝতে পারছেন? ক্লাস করতেছে, বোঝা গেল? কিছু বোঝা গেল না। ঠিক আছে, ক্রস ভাবে না, ক্রস কানেকশন হবে স্যার। দেখাইতেছি। কিন্তু এটা পুরোটা দেখতে হবে। থেকে মাছ বরাবর থেকে যদি ওটা কি কোয়াড্রিসেপস মাসেলের সেন্টার হিসাব করা হবে স্যার? আর এটা হলো এই টিবিআর মাছ বরাবর থেকে স্যার এটা তো নরমাল জয়েন্ট না স্যার? হ্যাঁ নরমাল জয়েন্ট। এই যে অ্যাঙ্গেলটা আছে, হ্যাঁ এই অ্যাঙ্গেলটা, এটাকে বলা হয় কিউ অ্যাঙ্গেল। এরকম কয়েকশো অ্যাঙ্গেল আছে, হ্যাঁ এখানে আছে বেশ কয়েকটা, এখানে আছে বেশ কয়েকটা, এখানে আছে বেশ কয়েকটা। তো এই অ্যাঙ্গেলগুলো আমরা মেজার করি। তো মেজার করে যদি দেখি 15 ডিগ্রি, এটা থাকবে হলো বালগাসের দিকে, হ্যাঁ কারণ মেয়েদের এটা বেশি থাকে, ছেলেদের কম থাকে। দুটা কারণ, একটা পেলভিকের সাইজ আর একটা হলো সাইকোসোশিয়াল কজেস। তো এই অ্যাঙ্গেলটা 15 ডিগ্রির চেয়ে বেশি থাকলে দেখেন এখান থেকে যখন আমরা বুঝবো, এটা থেকে যখন সে সরে যাবে, হ্যাঁ এই অ্যাঙ্গেল থেকে যখন সে সরে যাবে তখন এখানে আবার একটা আমরা কি আঁকবো, আরেকটা অ্যাঙ্গেল, আরেকটা লাইন আঁকবো, এটা লঞ্জিটিউডিনাল লাইন। ঠিক আছে, এই লঞ্জিটিউডিনাল লাইন আঁকলাম। এখন এই লঞ্জিটিউডিনাল লাইন থেকে সে কতটুকু সরে গেল, কত পার্সেন্ট সরে গেল? জি স্যার।
এটার উপর নির্ভর করবে ডিসলোকেশনের সাবলাক্সেশন বা ডিসলোকেশনের এই মাত্রা। এগুলো তো দরকার নাই, মাত্রা সরে গেছে ঠিক করে নিলাম, সরে গেছে ঠিক করতে হবে। এটা সার্জনরা যখন টিয়ারিং হয়, ছিঁড়ে ইয়ে করে, তখন এটা ভাগ করে। যখন আমরা এইগুলো ম্যানিপুলেশন করি তখন আমরা ভাগ করি যে আমাকে কতটুকু জয়েন্ট নাড়াইতে হবে, হ্যাঁ, কতটুকু জয়েন্ট আনতে হবে, কতটুকু জয়েন্ট ঠিক মতো লাগাইতে হবে, ঠিক আছে। ওই অ্যাঙ্গেলগুলো মেজার করে আমরা এটা মেজার করা হয় কিভাবে স্যার? এটা কি স্ন্যাপ থেকে করা হয় নাকি আমরা একটা এজাম্পশন করে না যে এটা? না এজাম্পশন না, এটাই তো মাস্টার্স ডিগ্রি। এখানে তো এমএস করে, আর 5 বছর ধরে এমএস করার কারণটা কি? কারণটাই হলো এটা, শুধু এই অ্যাঙ্গেলে শেখানো হয়। এই জন্য দেখবেন যারা খুব হ্যাঁ এইগুলোই করে। তো স্যার অনেক সময় তো আমরা ইয়ে করি স্যার, অনেক সময় দেখা যাচ্ছে যে ইয়ে কি করেন, মনে হচ্ছে আমরা হাত দিয়ে মনে হচ্ছে ডিসলোকেশন অ্যান্ড সাবলাক্সেশন, তখন আমরা অনেক সময় স্লাইডলি ধরে একটু ইয়েটা দিয়ে দেখি, স্বাভাবিকলি এটা একটু একটু করে দেখি আর কি, যাতে এটা যদি কোনো কারণে এক্সাইটেড হয় তাহলে এটা একটু ফ্রি করে দিলে হয়তো সেটা সেন্টার হয়ে যাবে। স্বাভাবিক, এভাবে তো মানুষ করে আসতেছে, তাই না? যখন জটিল অবস্থা পৌঁছায় তখন ডাক্তারের কাছে যায়। এর আগে মানুষ প্রাইমারি ট্রিটমেন্টই করে, ফার্স্ট এডই করে, সিম্পল ব্যাপার। আসেন, স্প্রেন, হোয়াট ইজ স্প্রেন আর হোয়াট ইজ স্ট্রেন? স্প্রেনটা কাকে বলে? স্প্রেন মানে মুচকে যাওয়া। কার কি মুচকে যায়? হ্যাঁ, জয়েন্ট বা বোন। ওই যে লেখা আছে তো, ওই লেখা আছে, দেখে দেখে বলো। আচ্ছা, আর স্ট্রেন কাকে বলে? মাসল টিয়ার, মাসল টিয়ার। লিগামেন্ট ছিঁড়ে যাবে, স্প্রেন। আচ্ছা, লিগামেন্ট ছিঁড়ে যাবে। হ্যাঁ, এটার মধ্যে আবার ইনজুরি ভাগ আছে, ডিগ্রি আছে, 1st ডিগ্রি, 2nd ডিগ্রি, 3rd ডিগ্রি, 4th ডিগ্রি। এগুলো আবার আমরা উপর থেকে বুঝতে পারি, হ্যাঁ, এটা মেজারমেন্ট করি, তারপরে তার বিভিন্ন মুভমেন্ট করি, বিভিন্ন অ্যাঙ্গেলের মুভমেন্ট করি। এখানে এই যে অ্যাঙ্গেলে অনেক অ্যাঙ্গেলগুলো আছে, ওই অ্যাঙ্গেলগুলোর মুভমেন্ট করি, তারপরে মেজারমেন্ট করি, ফিগার অফ 8 মেজারমেন্ট করি, করে তখন আমরা বুঝতে পারি তার গ্রেড কত আছে। এগুলোর আবার ইন্টারন্যাশনাল স্কেল আছে, আপনি নিজে করে বললেই হবে না, এগুলো আবার ইন্টারন্যাশনাল স্কেল আছে, সারা ওয়ার্ল্ডে যে আপনি কোন স্কেলে করছেন। এই যে কিউ অ্যাঙ্গেলগুলো করলাম, এগুলো কোন অ্যাঙ্গেলে করছেন, কোন স্কেলে করছেন, এই স্কেলগুলোর রিলায়েবিলিটি কি, রিলায়েবিলিটি, ভ্যালিডিটি, স্পেসিফিসিটি, হ্যাঁ, এগুলো কি আছে কিনা, এইগুলো দেখে তখন ইন্টারন্যাশনাল কন্ডিশন স্কেলগুলোর অবস্থা হ্যাঁ স্যার করতে হবে। আর আপনি এটা করলে আপনার মতো করে হইব, মানবে না। সো আপনাকে মানতে হলে ইন্টারন্যাশনাল জানতে হবে। এজন্য WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারা যেটা বলে দিছে ওইটাই। এরপরে আপনি যেটা নতুন পাবেন সেটা আপনাকে কি করতে হবে, প্রুফ করাইতে হবে, সাবমিট করতে হবে, প্রুফ করতে হবে। আর এখানে অ্যাসেস সিমিলার টু এফএক্স, যেমন হ্যাঁ, নিচে একটা অ্যাসেস সিমিলার টু ওই যে সায়েন্স সেন্টার সিমিলার টু হলো ওই যে ফ্র্যাকচারের মতো, ঠিক আছে। ওই যে সে তো আসে না, সে বুঝতে পারছে, এক্সপার্ট। আচ্ছা, এখন হলো শেষ, যে স্প্রিনটা শেষ, স্প্রিন আর কি যে কোনো জায়গাতে স্প্রিন, শুধু লিগামেন্ট ছিঁড়ে যাওয়া, লিগামেন্ট কোন সময় কম ছিঁড়ে, কম কোন সময় বেশি ছিঁড়ে, কোন স্যার সময় লিগামেন্ট ছিঁড়ে যাওয়া, লিগামেন্ট 1st ডিগ্রি হয়, 2nd ডিগ্রি হয়, 3rd ডিগ্রি হয়, 4th ডিগ্রি হয়, লিগামেন্ট কে কারেকশন হয়? হ্যাঁ ওমা, যেমন ACL ইনজুরি, হ্যাঁ, ক্রুশিয়াল লিগামেন্ট, হ্যাঁ। ঠিক আছে, এন্টিরিয়র ক্রুশিয়াল লিগামেন্ট ইনজুরি তো অহরহ হচ্ছে, হ্যাঁ,
আমরা ওই টেস্ট করি, এন্টিরিয়র ডয়ার টেস্ট, পোস্টেরিয়র ডয়ার টেস্ট, হ্যাঁ, ম্যাকমারি টেস্ট, এরপরে কি বলে অ্যাপ্লিস টেস্ট, এগুলো আমরা করি, এলিস টেস্ট, এগুলো আমরা করি। করে দেখি যে তার বললাম না একদিন কাহিনী একটা, যে আমার ইন্ডিয়াতে থাকতে আমার ইয়েতে আসছে এরকম এসিএল ইঞ্জুরি, এন্টিকুশন লিগামেন্ট ইঞ্জুরি পেশেন্ট, ইয়াং ছেলে, সিঁড়ির থেকে মোসা গায়ে পইরা, মানে তার হাত থেকে ক্যামেরাটা পড়ে যেতে দিয়েছিল, পড়ে দিয়েছে, সে ক্যামেরা ধরতে গিয়ে এমনি দিছে, একবার সেও কাছ থেকে পড়ে গেছে, তো পড়ে গিয়ে তার এসিএল ইঞ্জুরি হয়ে গেছে, সামনের এখানে চাপ লাগছে। দেখেন অনেক সময় গাড়ি যখন ধুম করে বাড়ি লাগে, কি হয়, একটা কিন্তু বাড়ি লাগে না, তখন দেখা গেছে ড্যাশবোর্ড ইঞ্জুরি, কিন্তু ঠুস করে মারে, পিছন থেকে হিপ জোন সরে যায়, হ্যাঁ, এবার হিপ জয়েন্ট এভাবে থাকলে একরকম হয়, এভাবে থাকলে একরকম হয়, এভাবে থাকলে একরকম হয়, বুঝতে পারছেন? তাও এটা যদি এরকম যেমন ফুটবল খেলতেছে, ধাম করে সামনের দিকে মারছে, ভাঙে নাই, বাট এটা সরে গেছে পিছনের দিকে, এন্টিকুশন লিগামেন্ট, এটা কি করে, যে সব সময় খালি নি জয়েন্টই হাঁকতেছি, হ্যাঁ, এখান থেকে এন্টিকুশন লিগামেন্ট এটা লাগে, আর পিছন থেকে এটার থেকে একটা এটার পিছন থেকে আইসা পোস্টিকুশন এখানে লাগে, ঠিক আছে? তো আপনার এন্টিকুশন লিগামেন্টটা নিচের থেকে আইসা এখানে যখন লাগছে, এটা কি বলে, এই পিছনে যাতে না যায়, হ্যাঁ, এটা স্টেবিলিটি দেয়। তো ধাম করে এখান থেকে মারলেন, মারার পরে সে নিচে দিয়ে গেল, ছিঁড়ে যাবে, এসিএল ছিঁড়ে যায়, পিছের থেকে মারলে পিসিএল ছিঁড়ে যায়। এটাদের রিজেনারেশন হয় না, যদি এটার আবার গ্রেড আছে, ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড, ফোর্থ গ্রেড, 5 স্টেজ। হ্যাঁ, মনে করেন এটুক গেল একটা, এটুক গেল আরেকটা, এটুক গেল আরেকটা, আর কমপ্লিট গেল আরেকটা, বুঝতে পারছেন? তো এটুক গেলে রিজার্ভেশন হয়ে যাবে, এটা গেলে রিজার্ভেশন হবে, এটা গেলে রিজার্ভেশন হয়ে যাবে, ইমুলেশন করে রাখতে হবে বহুত দিন, কিন্তু এটা গেলে কমপ্লিট টিয়ার, বাকলিং হয়ে যাবে বারবার। আর এই 3 নাম্বারটা গেলে 4 নাম্বারটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। প্রাইমারি স্টেজে থাকলে ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড থাকলে মোটামুটি আমার রিসার্চ তো এখানে ছিল, আমারটা যেটা ইন্টারন্যাশনালি পাবলিশ হয়েছে, আপনারা নেটে পাবেন, ডক্টর আকশাফুল ইমাম, অ্যাঙ্কেল স্প্রেন দিয়ে দিলে দেখবেন যে আমারটা আইসা পড়ছে, হ্যাঁ, আমি যেটা রিসার্চ করে প্রুভ করছি, ঠিক আছে? IJTRR এইটার থেকে পাবলিশ হয়েছে কানাডা থেকে, সেটা হলো আপনার ইফেক্ট অফ আর্লি কন্ট্রোল মোবিলাইজেশন বাই ফাইবার ক্লাস কাস্ট, এই গতানুগতিক যে ট্রিটমেন্ট, ওটা থেকে আমি একটু ডিফারেন্ট করে ট্রিটমেন্ট করছিলাম, ওইটা পাবেন। IJTRR হ্যাঁ। এটা কি স্যার? এটা হলো ইন্টারন্যাশনাল জার্নাল অফ থেরাপি ডিভিশন এন্ড রিসার্চ, এটা একটা জার্নাল আর কি, এই জার্নাল থেকে এটা আসছে। তো এখন দেখা গেছে যে এই ছেলেটার আমি চেক করে করলাম যে এটা এন্টিও ড্যাশ টেস্ট করলাম, এভাবে এটা এভাবে থাকে, তো দিয়ে এটা টান দিলাম, টান দিয়ে চাই দিয়ে যে তার ফোর্থ গ্রেড আছে, ফোর্থ গ্রেডে বললাম যে ভাই তোমার কমপ্লিট টিয়ার, তুমি সার্জনের কাছে যাও, সে সার্জনের কাছে গেছে, সার্জন আবার আমার কাছে পাঠিয়ে দিয়েছে, বলছে না তুমি ফিজিওথেরাপি দাও, কোনো অসুবিধা নেই। আমার কাছে হিসাবে আমি বলছি আবার যা, লিখে দিছে, স্যার উইথ ইউ রেসপেক্ট প্লিজ চেক ইট এগেইন, আই থিঙ্ক ইট ইজ 3rd ডিগ্রি। সে বলে যে না কোনো অসুবিধা নেই, যাও। সার্জনে ভালো সার্জন, এত অপারেশন করবে না, করলে তাদের টাকা, এবং সে কে হাসপাতাল ওখানকার সবচেয়ে অর্থোপেডিক্সের খুব ভালো নাম করা। তো এরপরে আমি বললাম যে এবার রিস্ক নিলাম, তোমার এমআরআই করো। স্যার আমার আব্বা তো, ঠিক আছে তোমার আব্বারে ফোন দাও, তো স্যার আপনি একটু বুঝে দেন। তো দিলাম ফোন দিয়ে, সাউথ ইন্ডিয়ান, ওরা আবার হিন্দি বোঝে না, ইংলিশ বুঝে, তো ইংলিশে বুঝে দিলাম, বলছে হ্যাঁ ঠিক আছে, 7,000 টাকা পাঠাইলো, এমআরআই করাইলো, করাই দেখা যাচ্ছে কমপ্লিট টিয়ার অফ এসিএল, কমপ্লিট টিয়ার অফ এসিএল, কারণ তার বাকলিং আছে, ইয়ে আছে, সব হাতে বুঝে যাচ্ছে, হাতে বুঝে যাচ্ছে। আমি পরে কমপ্লিট টিয়ার হয়েছে, তখন আমি আবার এটার আগে আমার নিজের প্রফেসরের দেখালাম, স্যার আমি বললাম এটা কমপ্লিট টিয়ার, এবং সার্জন বলতেছে এটা কমপ্লিট টিয়ার না, সার্জন বলতেছে কোনো অসুবিধা নাই, এটা কি স্যার বলছে এটা তো কমপ্লিট টিয়ার, ঠিকই আছে। আমি বলছি তাহলে আমি এমআরআই করাই, হ্যাঁ করাও। তখন আমি এমআরআই করাই দিয়ে পাইলাম যে কমপ্লিট টিয়ার। আমি বলে যা এটা নিয়ে এবার সার্জনের কাছে যা, দেখে হ্যাঁ তাই তো, আবার পোলা দৌড়ে গিয়ে স্যারের কাছে সামনে নাই, দৌড়ে চলেছে আমার কাছে। তো আমি বলি আরে আমার কাছে আসো কেন, আমি তো সার্জন না, আমি তো ঠিক করবো না।
কয় সাথে কি করবো? আমি বলি তোমার বাবারে ফোন দাও। ফোন দিয়েছি, আমি বলছি আপনার ছেলের এখনই সাউথ ইন্ডিয়া নিয়ে যান, ওখানে ভালো হবে। আমরা তো নর্থ ইন্ডিয়া ছিলাম, যে অপারেশন করেন, তাড়াতাড়ি অপারেশন করে ইমিডিয়েটলি অপারেশন করেছে। ওমা অপারেশন করে তারা ফিজিওথেরাপি দিতে কইছে। তার দুলাবে কেটাদানি পন্ডিত এই লাগবে না, হাতে আমরা নিজেরাই করতে পারবো। বাংলাদেশে করে না এরকম, ফিজিওথেরাপি লাগবে না, নিজেরাই করতে পারবো। তো নিজেরাই করতে করতে বলা পা এটা শক্ত হয়ে গেছে, আর যায় না, স্টিপ হয়ে গেছে। এরপরে আমরা আইনা সিপিএম দিয়ে কোনো মতে করছি। তো এটা কি স্যার তার ডিগ্রি হলেও কি কারেকশন করা যাবে? 3rd ডিগ্রি হইলে আপনার 4th degree হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। যেমন আমাদের একটা হুজুর বসালে ছিলাম, একটা হাদিস ছিল কি, এটা ধান ক্ষেত, শস্য ক্ষেত, কেমন বলে যে তোমার কোনো একটা গরু যদি শস্য ক্ষেতের কাছাকাছি গিয়ে ঘুরে, তার যে কোনো সময় সম্ভাবনা আছে ভিতরে ঢুকে যাওয়ার। কথাটাতে কি বুঝেছে উনি, যে তুমি এমন পাপ হইতেছে বা কাজটা পাপের, এইটার আশেপাশের কাজের পাপ করবা না, মানে কাছাকাছি যাবা না, গেলে তোমার সম্ভাবনা থাকে ওইটা পাপ করার। যেমন আরেকটা বলছে, এটার সাথে এটার কন্টিনিউশন, যে তুমি মাকরু জিনিস, মাকরু কি আমরা বলি না, ফরজ, সুন্নত, মাকরু। তো যেটা মাকরু, মাকরু মানে হলো করলে গুনাহ নাই, গুনার কাছাকাছি, কিন্তু গুনার কাছাকাছি, বললে গুণা না করলে ভালো আর বা না করলে ভালো কিন্তু করলে গুনাহ নাই। যেমন আপনি মনে করেন এই চিংড়ি মাছ, বলছে চিংড়ি মাছ খাইও না, তো চিংড়ি মাছটা মাকরু, কাঁকড়া মাকরু, খাইও না, তো আমরা কিন্তু সমানে খাচ্ছি। চিংড়ি মাছের কিন্তু কি পাওয়া গেছে, সবচেয়ে বেশি কোলেস্টেরল পাওয়া আছে। কোলেস্টেরলের মধ্যে সবচেয়ে বেশি কোলেস্টেরল হলো শুয়োরে, আর পরে খারাপ কোলেস্টেরল আর একটা হলো এই চিংড়ি মাছ, চিংড়ি মাছের মাথায়, মাথায়, তাই না? তো এটা তোমার ক্ষতির সম্ভাবনা আছে না, বলছে যে তুমি খাইও না, খাইতে পারো গুনাহ নাই, কিন্তু খাওয়ার থেকে বাঁচা ঠিক, যেটা আমি খাচ্ছি। যেমন মাকরু কাজ করা, হ্যাঁ, এগুলা করার থেকে নিষেধ করে রাখে। এটা করলে তুমি গুনার দিকে যাওয়ার, ধাবিত হওয়ার চান্স বেশি। ঠিক তদ্রুপ 3 নম্বরটা যদি হয়, মনে করে যে না আমি তো ভালো আছি, ও তো হাঁটে গুদু দেয়, এই যে একটা বিয়ের অনুষ্ঠান বা একটা ইয়ে দাঁড়াইছে বা টয়লেটে গেছে, মশা গেছে, আবার এটা 4 ডিগ্রি হওয়ার চান্সটা খুব বেশি। আর 1st ডিগ্রি 2nd ডিগ্রি হইলে মোটামুটি তার রিপেয়ার করা। এইখানে সার্জনি কি করে? পন্ডিতি করে, প্রথম বাইতে ফেলে রাখে, কয়েকদিন হাসপাতালে বিল ওঠায়, হ্যাঁ স্বাভাবিক। এরপর আস্তে আস্তে করে সেটা, এটা কি রিজেনারেট হবে? হ্যাঁ, ন্যাচারালি তো লাগবে, আমাদের বডি সব ন্যাচারাল না, ন্যাচারালাইজেশন হচ্ছে। তাহলে কমপ্লিট ডিসলোকেশন হয়ে গেলে তাহলে এটা হওয়ার চান্স নাই, মানে টিয়ারিং কমপ্লিট টিয়ারিং হয়ে গেলে আর চান্স নেই না। কারণ এটা তো কোনো কন্ডিশনে থাকে না, রক্ত সাপ্লাই করলে আসবে কি করে? তখন স্যার কি হয়েছে, নট ঢুকিয়ে দিয়া বা পাশাপাশি হ্যাঁ, তখন ইয়ে করে জানেন না, এটা কি করে রিপেয়ার কেমন করে জানেন না? এখান থেকে একটা মাসেল আছে, সেভেনাস মাসেল, হ্যাঁ, কমন সেভেনাস আছে, এখান থেকে মাসেলটা নেয়, নিয়ে এটারে করে কি পেঁচাইয়া রশি বানায়, মানে লিগামেন্টের মতো বানাইয়া এখানে হোল করে, এখান থেকে এখানে পর্যন্ত হোল করে, ছিদ্র করে। ওই যে কার্পেন্টার আছে যে ডিল করে না, ওরা তো হলো উন্নত মানের কার্পেন্টার, এগুলো তো আমি বলি উন্নত মানের কার্পেন্টার, আমরা হইলাম উন্নত মানের কবিরাজ, ঠিক আছে, ফিজিওথেরাপিস্টরা উন্নত মানের কবিরাজ, আর যারা লেদার টেকনোলজি এরা হলো উন্নত মানের মুসি। এই আসলে লেদার টেকনোলজি, ওই জুতা বানায় যে, তোমার জুতা যে ভরো সুন্দর সুন্দর জুতা, না এটা পছন্দ হয়েছে না, মানে ডিজাইন পছন্দ না, তাহলে এই লেদার টেকনোলজি উন্নত মানের মুসি, ঠিক আছে? আমরা হলাম উন্নত মানের কবিরাজ, যার ফুক করা কবিরাজ হয় না, কবিরাজ করে না ঠিকঠাক করে আমরা এটা করে লাই, আমরা একটু সাইন্টিফিক ওয়েতে করি আর কি, জানি না করি আর না জানি না করে, এর ডিফারেন্স। তুতু পড়া পর্যন্ত, হ্যাঁ, তুতু করা, কত রুগী আসছে আমার কাছে তুতু পড়া নেই। আচ্ছা, এই দেখেন এরকম ছিদ্র করে ভিতরে হোল করে, ড্রিল কইরা এখান থেকে রশি দিয়া ইয়াটারে বাঁধে। ওখানে কি স্ক্রু করে না স্যার? ড্রিল করে স্ক্রু দিয়ে তারপর রশিটা বাঁধে নাকি? রশি দিয়ে আগে এটারে বাঁধে, বাইন্ধে রশিটা দিয়ে ওই আর সিআরম আছে না, সিআরমে দেখে এটা ভিতরে ঢুকায়, এদিক দিয়ে বাইর করে টাইনা
এটারে টাইনা এই রশিটারে টাইনা এই লিগামেন্টারে মানে মাসেলটা যেটা লিগামেন্ট বানাইছে এটা লাগাইয়া এখানে আইনা একটা স্ক্রু দেয়, তারপরে এখানে একটা এটারে আটকাই দিয়া এখানে একটা স্ক্রু দেয়, বুঝতে পারছেন? বাস অনেক সময় এগুলো দেয় না, পরে কি এখন নতুন করে বেরিয়ে গেছে ভিতরে এইখানে স্ক্রু লাগাই দেয়। এটাই বলতেছি, এটা ইউটিউবে স্যার ভিতরে একটা স্ক্রু দিয়ে জয়েন করে স্ক্রু দেয়। লাগাই দেয়, উন্নত হয়ে গেছে আর কি, ভিতরে একটা স্ক্রু লাগাই দেয়। তারপর স্যার এই যে ফিক্সেশন কয় মাস? ফিক্সেশন তো এটা ডাইরেক্ট ফিক্সড করে দেয়। না কয় মাস থাকে তারপর? এটা ইমোবিলাইজেশন করে রাখা দেয় ওরা 3 মাস 2 মাস 1 মাস, বিশেষ করে ইয়া 6 সপ্তাহ রেখে দেয়, 3-4 সপ্তাহ। এই যে মাসলটা কি কিন্তু স্যার মুভমেন্ট করবে, সাথে সাথে মুভমেন্ট করাবে, মুভমেন্ট না করলে সমস্যা আছে, স্টিপ হয়ে যাবে। আবার স্যার এই মাসলটা কি এক সময় লিগামেন্টে পরিণত হবে এরকম কিছু না? এটা তো মাসল শক্ত হয়ে যাবে যখন পেঁচায় পোষা এটার ভিতরে দিয়ে ক্যাটক্যাট দিয়ে বাজা বাজা দেয়, এটা সিলাই করে আবার সুন্দর ক্যাটক্যাট দেখছেন না আমরা সিলাই টিলাই করেন না করি স্যার, মানে হ্যাঁ মাসলটা এটা আমার নিয়ে যায় মাঝে মাঝে অপারেশনের দরকার হলে, হ্যাঁ বিচ্ছিন্ন ওটা করে এটা ভিতরে এরকম মশলা এটা সিলাই তো এটা কি অ্যাডজাস্ট হয়ে যায়? ইয়া সার্কামসিশন করান? হ্যাঁ না স্যার, আমরা সার্কামসিশন আসলে আমার বড় স্যার আপনি করেন স্যার? হ্যাঁ আমি করি তো, তাহলে আমি তো রেগুলার করি। আপনি ঠিক আছে তাহলে। নিয়ে আমার টাকাই আমি স্যার করি, অনেক করছি, এখন ছেড়ে দিছি। কেন? টাকা দেয় না স্যার, আমার কাছে আসলে টাকা দেয় না স্যার, টাকা দেয় না। আরে মুসলমানের জন্য করাইবেন, এটা মুসলমানের জন্য না, এটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য দরকার। কারণ যে ফাইমোসিস এবং ফেরামামিস যারা ডাক্তারি পড়ে এরা যেমন বিদেশি কি পড়লে 3 দিনের দিন ধরে এটারে কারিয়া লাগে আগে। আমার বাচ্চারা তো 3 মাসের সময় কেটে ফেলেছে, ঝামেলা শেষ। কারণ যে ফাইমোসিস এবং ফেরাফাইমোসিস বিশাল ব্যাপার, বাচ্চার অবস্থা খারাপ হয়ে যায়, চিল্লি কি কষ্ট পায়, মারা জানে না, বোঝে না, আরে বাচ্চা প্রস্রাব করার সময় দূরে দূরে কাঁদতে থাকে, চিল্লাতে থাকে, সামনে চিকন হয়ে যায়, গুটলি বেঁধে যায়, ইনফেকশন হয়ে যায় ভিতরের দিকে। আর তো স্যার এটা অনেকের থাকলে আমরা তো ইয়ে করি, যেটা ওই মাথায় পেনিসের মাথায় মধ্যে ওখানে যাদের বেশি খুব ছোট থাকে, আর্থিক অবস্থা বাবা পাচ্ছে না হঠাৎ করে, তখন তাদেরকে আপনার মলম আর কি, মলমের মধ্যে এই কাজ হবে না, দুদিন পরে আবার হবে। মিফ্রিক অ্যাসিড অথবা ওই পাশাপাশি মাইক্রোনাজল এবং হাইড্রোকোডিক্সনের একটা কম্বিনেশন আছে, ওইটা দিয়ে মাথায় দিলে কিছুদিন পর এরকম জাস্ট লাইক মাথায় দিল, এরকম টেনে মাথায় দিল, আবার টেনে দিলে একটু 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 করে ফুস করলো, প্রতিদিন 2-3 বার করতে করতে কোনো এক সময় দেখা যাচ্ছে এটা একটু ডাইলুটেড হয়, তো এটা তো পার্মানেন্ট সলিউশন না। না পার্মানেন্ট সলিউশন স্যার, একটা পেশেন্ট পাচ্ছে না তাকে আমি তো তাকে অসুবিধা কি, আপনি আমার কাছে নিয়ে যাবেন, আমি কম দামে করে দিব। এরকম পেশেন্ট যদি হয় আমি কম দামে করে দিব, কম খরচে করে দিব, 2000-3000 টাকাতে করে দিব, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। এগুলোর জন্য ওই অপারেশন থিয়েটার লাগে না, কিচ্ছু লাগে না, সিম্পল। আমি ওই যে আমার সাথে তো আবার ওই ন্যাশনাল হাসপাতালের ডিরেক্টর আমজাদ ভাই আছে না, এইগুলো কিন্তু আগে তো সব আমজাদ ভাইকে দিয়ে করাইতাম। স্যার এখানে একটা ডিভাইস দিয়ে না, আমাকে তো সেটা দিয়ে সার্কামসিশন বাড়িছে নাকি, ডিভাইস সার্কামসিশন কাটা লাগে না, ইয়া লাগে না, সিল লাগে না, উল্টাই বাঁধতে দেয়। হ্যাঁ ডিভাইস দরকারটা কি ভাই, এটা আপনি প্রিফিউজটা কেটে ফেলে দেন, প্রিফিউজটা ঝামেলা করবে, উল্টে বেঁধে দেবো। এখানে কি আছে? অনেক সময় তো সার্জনারা কি করে স্যার, ও দেখা যাচ্ছে অন্য কাজ করতে গিয়ে হার্নিয়া কাটতে গিয়ে দেখা যাচ্ছে ওইটা কিছুটা টেনে ইয়ে করে দিয়ে যায়। আচ্ছা দেখেন মাসেল স্ট্রেন, হ্যাঁ মাসেলটাও এরকম খুব প্রেসার লাগছে ভিতর থেকে আস্তে করে ছিঁড়ে গেছে। দেখেন নর্মাল মাসেলটা কেমন থাকে আর যেটা স্ট্রং মাসেল সে কেমন থাকে, দেখছেন? যেটা ছিঁড়ে গেছে আর হলো নর্মাল মাসেল। সো অনেক প্রেসার পড়লে মাসেলটা এরকম ছিঁড়ে যায়, মাসেলটা একবার কমপ্লিট ছিঁড়ে যেতে পারে, আবার এরকম চাপ মানে আঁশ উঠে যেতে পারে। এটা একটা আবেদনিক সংজ্ঞা, দরকার নেই, আমরা যেটা মুখে বলছি ওইটাই লিখে লিখে না। স্টেনটা এখানে স্টেন আর স্পাজম স্যার, এটা দুইটা কাছাকাছি জিনিস না? হ্যাঁ কাছাকাছি আছে, দুইটাই কাছাকাছি। স্ট্রেন হলো মনে করেন ছিঁড়ে যায়, কেমন? জি স্যার, ছিঁড়ে গেল। আর স্পাজম হলো যে মাসল ক্লোডিং হয়ে গেছে নাকি, মাসলটা কন্ট্রাক্ট করে নিল,
কন্ট্রাক্ট করে নিল, রিল্যাক্স হচ্ছে না। আর রিল্যাক্স হচ্ছে না। বুঝতে পারছেন? আমাদের স্পাজমের উপর কিছু পড়া আছে এখানে? দেখো, মাসেল কনসিস্ট অফ দ্য থাউজেন্ড অফ দ্য ফাইবার bound together within the strength of the connective tissue. তারপরে কি করছে, স্ট্রেন ইজ এ টুইস্টেড, এই যে আমরা কথাটা এখানে আসছে দেখুন, এ স্ট্রেন ইজ এ টুইস্ট, মাসল যদি টুইস্ট করে, ছেড়ে নাই কিন্তু মোচড়াই গেছে, পুল হয়েছে, টান লাগছে, কন্ট্রাক্টেড হয়ে গেছে, স্পাজম হয়েছে, তাই না? তারপর হলো অর টিয়ার অফ মাসেল ফাইবার, কটা না বুঝছেন? জি স্যার। অথবা টেন্ডন। টেন্ডন আর ফাইবার, টেন্ডনটা কি? টেন্ডনটা হলো পড়েছিলাম না যে মাসেলের যে পরের অংশটা যেটা, এটা একটা দই অংশের মতো ফাইবার। কজেস কি কারণ হতে পারে? আপনার মাসেল টিয়ারিং এর কারণের মধ্যে একটা হলো, যেমন দেখেন ইন্ট্রিনজিক কিছু কারণ আছে, ইন্ট্রিনজিক কিছু এক্সট্রিনজিক। ইন্ট্রিনজিকটা কি আছে? ইন্ট্রিনজিক মানে কি? ভিতরের কারণ, ছোট কারণ, হ্যাঁ, ল্যাক অফ ওয়ার্ম আপ, হ্যাঁ, ওয়ার্ম আপ করে নাই। যখন সে মনে করেন কোনো ভারী কাজ করতে গেল, হঠাৎ করে দৌড় দিয়ে গিয়ে শুরু করে দিল, বা খেলতে গেল হঠাৎ করে দৌড় দিয়ে গিয়ে খেলা শুরু করে দিল, মানে মাসেলটাকে ওয়ার্ম আপ করে নাই, গরম করে নাই, অথবা স্ট্রেচ করে নাই, মানে একটা কাজের জন্য প্রস্তুত করে নাই, ঠিক আছে? যাই মাসেলটা তো কি নর্মাল শুয়ে থাকছেন, আমরা বসে থাকছেন, এটা জিমে আছে, উঠে দৌড় দিলেন, তাহলে কি হঠাৎ করে কি হলো? টান পড়ে গেল, হ্যাঁ, মানে হঠাৎ করে দিলে আস্তে আস্তে করে যখন তাকে টান টান দিলেন, ইয়ে করলে তো মাসেল বুঝতে দেন না আমার কাজের কথা শুরু হয়েছে, আর উঠে দৌড় দেন, তাহলে কি হলো? সব বসা থেকে উঠে পা দিকে কাট করে দিলে, এইটাই প্রথম কারণ। দেখেন ল্যাক অফ ওয়ার্ম আপ, ইনএডিকুয়েট ফিটনেস আর ফিজিক্যাল উইকনেস। এরা কি আপনার এখানে, আমাদের এখানে আসতে একটু ওই পাশের রোডটা দিকে বসে, হ্যাঁ আমি আসবো। না ইন্টারভিউ দেওয়ার জন্য আসছে। আচ্ছা, ইনএডিকুয়েট ফিটনেস আর ফিজিক্যাল উইকনেস, ঠিক আছে? ইনএডিকুয়েট ফিটনেস আর ফিজিক্যাল উইকনেস। তারপর হলো ইনএডিকুয়েট মানে স্যার, ইনএডিকুয়েট মানে হলো এডিকুয়েট না, সাফিসিয়েন্ট না, সাফিসিয়েন্ট না, ঠিক আছে? ফিটনেস আর আমার শরীরের ফিটনেস না, যেমন এই যে মেরা একটা আসলো, এটা দৌড় দিতে দিলে পারবে? সাথে সাথে ওর সাথে পারবে? আমার সাথে পারবে না, পারবে না। আমরা বেশি পারবো। হার সোজা করতে গিয়ে হার নিজেরটা সোজা হয়ে যাবে। আজকাল হয়তো বদন দেখলে খুব একদিন একটা আইসে কয় না, এদের আছে এই শরীরের প্রতি দিতে হবে, তো সব মানুষের দিলে হবে নাকি? শরীরের প্রতি দিতে হবে, আর খোঁজ খবর নাই। আচ্ছা, টাইট মাসেল খুব টাইট, আপনি টানতেছেন, এই দেখেন এক্সারসাইজ করার সময় মাসেল টাইট, কিন্তু আপনি টানতেছেন, ছিঁড়ে ফেলে যান, যেটা বারবার আমি সবাইকে বলি, হ্যাঁ, দৌড়ে এখানে চাই ধরে মতো দিই না আমরা, শুধু এটাই বললাম নেই স্যার। দেখছি সবাই। স্যার আপনার থেকে দেখে দেখে সতর্ক হয়ে গেছে এখন, কত আপনার থেকে দেখে দেখে সতর্ক হয়ে গেছে। স্যার আমরা দিই মাসেল ইমব্যালেন্স, প্রিভিয়াস ইনজুরি, আগে কোনো ইনজুরি আছে, এখন দেখেছে আপনি হাঁটাহাঁটি করছেন, আচ্ছা, এই মাসেল ইমব্যালেন্সটা আমরা বাইরে থেকে কিভাবে বুঝবো? মাসেল ইমব্যালেন্স দেখুন, মনে করেন আপনি তারা একটা কাজ করতে দিলেন, এখন সে এন্ডুরেন্স নাই, এখানে অনেকগুলা ফ্যাক্টর আছে, মাসেল পাওয়ার, এন্ডুরেন্স, হ্যাঁ, তারপরে এই যে ইমব্যালেন্স, যখন আমি সে করতে দিলেন ঠিক মতো সে করতে পারলো না, ব্যালেন্স নাই, আমরা বলি এনার্জি নাই, এনার্জি নাই, হ্যাঁ, ঠিক আছে? ওইটাও একটা মাসেল ইমব্যালেন্স। হ্যাঁ, মাসেল ইমব্যালেন্স, যেমন মনে করেন আপনি এখান থেকে এখানে আনবেন, এখান থেকে এখানে আনবেন, ওইটা নাই, একটু কানছেন পরেরটার ব্যালেন্স নাই। আচ্ছা, এক্সট্রিনসিক কজেস, এই আসেন বাইরে থেকে কি বুঝবে? মানে যেটা 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 কোনো কোনো, যেমন আপনি কাজ করতেছেন ফল্টি টেকনিক, ফল্টি টেকনিক কি? মানে ওই পদ্ধতিটাই ঠিক না, এরকম। হ্যাঁ, মনে করেন এই যে আমরা এখানে একটা বসে আছি, বসে এখন আমার
সামথিং মনে করেন যে আমি এখানে বসে আছি, আমার এই জায়গায় একটা কিছু কাজ নিতে হবে, আমি এখান থেকে দাঁড়াইলে আমি এটা পারি, হ্যাঁ বসেই নিতে কিন্তু বসে আমি টান দিতেছি একটু তখন কি হলো সিস্টেম লস আর কি এটা। আসলে কিন্তু আমি যদি একটু কাছে যাই বা একটা কিছু মধ্যে দাঁড়াই দি করলে আমি হইতেছি, কিন্তু আমি এখান থেকে সাথে আমরা যে মোবাইল চালাচ্ছি না, দিস ইজ ফল্টি টেক। আমরা যে মোবাইল চালাচ্ছি না জানি হ্যাঁ তুমি একটু এটার উপর উঠে যাও, পরে ঠিক নেই। তাই না, এটার উপর উঠে যাও, উঠে এটা কাজ করো। হ্যাঁ শুধু এটা না, সব কিছুর ক্ষেত্রে এটা জাস্ট একটা জিনিস দেখাইলাম, এরকম অনেক আছে, তাই না? তারপরে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ট্রেনিং এরর, যেমন এই জন্য ট্রেনিং দেওয়া হয়েছে আপনাদেরকে। ট্রেনিং দেওয়ার উদ্দেশ্যটা কি, যাতে প্রপার ট্রেনিংটা পান। হ্যাঁ, যে ট্রেনিং দেওয়ার সময় যদি ভুল করে, আপনি একজন ফিজিক্যাল ফিট করাবেন একজন লোককে, আপনি দিবার সময় তাকে ফিট ভুল করাইলেন, মাসেলের অ্যালাইনমেন্ট আপনি জানলেন না, কোন অ্যালাইনমেন্টকে মাসেলকে টানলে সে আসবে। যেমন সিম্পল একটা এখানে আমি দেখি, হ্যাঁ, বা সব জায়গাতে দেখছি, এইটা এইভাবে ফ্লেক্স করবে, এতটুকু আসবে, কিন্তু এইভাবে কিন্তু আসে না। এক্সটেনশন কি এতটুকু যায়, এভাবে যায়, বা এভাবে যায় না, যায় না, কি যায়, এটা এভাবে যায়। আর আমার যখন মাসেল প্যারালাইজ থাকে তখন কি হয়, সবগুলো লেগস থাকে না, এটা এইভাবে না যাওয়ার কারণ কি, কারণ আমার এই মাসেলগুলো ধরে রাখছে তাকে। যখন আমার প্যারালাইজড হয়ে যায় মাসেল, সে ধরে রাখতে পারতেছে না, তাকে যত চাপ বেশি আরো এসে যাবে না, এটাকে বলা হয় জেনুরিক্যাল বেটাম। হ্যাঁ, হাইপার এক্সটেনশন অফ দ্য নি জয়েন্ট, এটা একটা নাম আছে, এটা জেনুরিক্যাল বেটাম। তো এখন দেখা গেছে যে কি করে জানেন, এই অ্যাঙ্কেল আরে কাপ মাসেল, এটা তো কাপ মাসেল জি স্যার। স্ট্রেচিং করে না, হ্যাঁ। করার সময় এরা করে কি এনে দইরা এমনে মারে, এটা তো আটকে রয়েছে তার বডির ভিতরে। জয়েন্টটা নি জয়েন্টটা ধরে। হ্যাঁ, নিজেরটা ধরে নিজেরটা সাপ মারে আর এনে মারে। হ্যাঁ করছি তো স্যার। করছেন না? হ্যাঁ মানুষের সাথে করছি না। তাহলে কি করতেছেন আপনি? আমার স্যারও করছে স্যার। আপনি সারা রাজা শিখাইছে, আপনি সারা রাজা শিখাইছে, কে কে হাজারা? না আমি ওর বাবাকে সারা দেবো ভয় করে নেই। অনেকে না, আমরা কিন্তু মনে দিলে সঠিক আছে যে আমি এটা করছি স্যার, রোলটি ফল করছি, কারণ আপনার স্যারেরও জানে না যে এটা কি হচ্ছে। আমি করিনি। না স্যার আমি করছি না, আপনি আমাকে দেখাই দিয়েছেন তো আমি করছি, আপনি করেন না। হ্যাঁ। ঠিক আছে, তার মানে দেখেন যে জিনিসটা কি করলেন আপনি, তাহলে আমাদের গ্রামে এটা ডিগ্রিটা কতটুকু সে আসতে পারে, এর বেশি তো আমি নিতে পারতেছি না। ফল্টি টেকনিক, রং ট্রেনিং। হাতটা কোথায় দেওয়া হচ্ছে স্যার? হাতটাকে জয়েন্টে দেওয়া হবে না? আপনি জয়েন্টে রাখেন না, আপনি এটা চাপ ঠিক আছে। দিয়েন না, এটাকে ব্যালেন্স রাখতে হবে, নিচে দিয়ে এই যে হাত দিয়ে আটকে রাখতে হবে তাকে, মানে ওইটা যাতে, কারণ আপনি জানতে হবে এটা তাহলে আমার উদ্দেশ্য 5 তো ডিগ্রির উপরে আসলেই তার